আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের মজাদার বেগুন ভাজা শেয়ার করতে যাচ্ছি। গতানুগতিকভাবে তো আমরা সবাই বেগুন ভাজা ভেজে থাকি এবং আমাদের কাছে খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই বেগুন ভাজা। তো আজকে আমি আপনাদের সাথে একটি অন্য রকমের একটু ভিন্ন স্বাদের একটু ক্রিস্পি টাইপের একটা বেগুন ভাজা ট্রাই করব। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি কিছু মশলা নিয়েছি যেটা আমি আমার বেগুন ভাজাতে অ্যাড করব। এখানে রয়েছে লবণ, এখানে রয়েছে জিরার গুঁড়া, তারপর রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো নিয়েছি এবং এখানে রয়েছে চালের গুঁড়ো। আপনি চালের গুঁড়োর জায়গায় বেসন ইউজ করতে পারেন, বাট আমি চালের গুঁড়োটাই বেশি প্রেফার করি। এখানে রয়েছে আমচুর পাউডার। এরপর আমি এই সবগুলো মশলা একসাথে মিক্স করে খুব ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব, যাতে মশলাগুলো একটার সাথে আরেকটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন একদম পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে একটা গোল বেগুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করে কাটিনি এবং খুব বেশি পাতলাও হয়নি। বেগুনগুলোকে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে পানিটা ঝরিয়ে এখন আমি এই বেগুনগুলোর সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব। এখন আমরা অনেকেই বলতে পারি এই মশলাগুলো মিক্স হচ্ছে, ভাজার সময় মশলাটা থাকবে কি না, মশলাটা উঠে যাবে কি না। হ্যাঁ, এই মশলাগুলো একদম কিছু হবে না। খুব সুন্দর করে আপনি যখন এটাকে মিক্স করে এক্সট্রাটা ঝেড়ে রেখে দিবেন, কিছুক্ষণ পর এই মশলাটা এই বেগুনটার সাথে সুন্দর করে সেট হয়ে যাবে। তাই আপনি ভাজার পরে বা ভাজার সময় এই মশলাটা একটুও সরে যাবে না। এখন আমি এক এক করে বেগুনগুলোর সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে এর এক্সট্রাটা ঝেড়ে ঝেড়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এই বেগুনগুলোকে ভাজার জন্য রেডি করে ফেলবো। দেখুন একটু গায়ে গায়ে লেগে গিয়েছে মশলাটা খুব সুন্দর করে, দ্যাট মিন্স এই মশলাগুলো আর সরবে না। এখন আমি এগুলোকে ভাজবো। প্রথমে আমি চুলোতে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এটাতে একটা একটা করে বেগুন দিয়ে দিব। এখানে আমি একটা বেগুন দিয়ে দিলাম এবং আরেকটা বেগুন দিয়ে দিয়েছি। খুব ভালো করে যখন একটা পার্ট হয়ে যাবে তখন আমি এটা একটু উল্টে দিব। দেখতে পাচ্ছেন আপনি এখানের মশলাগুলো খুব ভালোভাবে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে না? ইয়েস। এখন আমি আরেকটা বেগুন উল্টে দিলাম। এভাবে এমন করে করে একের পর এক আমি সবগুলো বেগুন খুব সুন্দর করে ভেজে তেলটা একটু ঝরিয়ে তারপর আমি প্লেটে নিয়ে নেব। তো এই বেগুনটা খেয়ে আমার বিশ্বাস আপনাদের একটু অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে এবং আপনারা অবশ্যই অনেক মজা পাবেন। বেগুনটা খুবই ক্রিস্পি হয়েছে এবং এটা খেতে অনেক মজা হয়েছে। আপনি এই স্টাইলে বেগুন ভাজা করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো, আপনার পরিবারের সবার কেমন লাগলো। তো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।